রোজ ভাই, তোমার গরুটা একটু দিবে, কয়টা আলু চারা লাগামু। ঠিক আছে, নিয়ে যাও। সুখ নাই, বুঝলি ফজল আলী, শহরে থেকে কোনো সুখ নাই। তাই ভাবছি বাকি দিনগুলো গ্রামে এসেই থাকবো। এইটা কি কোন বড় মিয়া, আপনি গ্রামে থাকবেন? হ্যাঁ, শহরের এত সুখ ছাড়িয়া? সেটাই ভাবছি। আচ্ছা ফজল আলী, এবার ধানের ফলন নাকি খুব ভালো হয়েছে। হ বড় মিয়া, ধান ক্ষেত দেখলে আপনাকে তার হয়ে যাবেন। তাই? হো। তাহলে তো দেখতেই হয়। হ্যাঁ চলেন। চলো। এ শেখো, তাড়াতাড়ি আয়, বড় মিয়া ক্ষেত দেখতে যাবো। দেখছেন বড় মিয়া, কেমন শেষা ফসল হয়েছে? হ্যাঁ, সত্যি খুব চমৎকার ফসল দেখে শান্তিতে আমার বুকটা ভরে যাচ্ছে। ফজল আলী, যে যে বড় মিয়া, ফজল আলী, যে বড় মিয়া, এই দৃশ্য, এই শান্তি কি আর শহরে বসে পাওয়া যায়? সোনালি ধানের খেতে বাতাসের দোলা, আহা আহা আহা। আচ্ছা ফজল আলী, যে বড় মিয়া, এটাকে আমার ক্ষেত? যে বড় মিয়া, হ্যাঁ, এটা ওইটাও আপনারই বড় মিয়া। এটাও আমার? যে বড় মিয়া, এটাও আমার? যে বড় মিয়া। আহা, সোনালি ধানের খেতে বাতাসের দোলা, কি চমৎকার, কি চমৎকার। ফজল আলী, যে বড় মিয়া। আমার বর্গা চাষিরা আমার ভাগের দান ঠিক মতো বোঝায় তো? না বুঝাইলে মাথাটা ফাটাই দিমু না। সে কি রে, তোরা কি ওদের উপর জুলুম করিস নাকি? না 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 না, জুলুম করা ভালো না। আরে জুলুম করলে তো জালিম হয়ে যাবি রে। ফজল আলী, যে বড় মিয়া। মেয়েটা কে রে? কদম, কদম বড় মিয়া। কোন গায়ের কদম? আপনার বর্গা চাষি মসর আলীর মাইয়া। দাঁড়া 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 দাঁড়া, তুই আমাদের মসর আলীর মেয়ে না? বেশ বড় হয়েছিস। আমি যামু। কদম, এ কদম, খারা খারা খারা, কথা আছে। কি ব্যাপার, পূর্ণিমার চাঁদে আজকে হঠাৎ করে অমাবস্যা লাগছে? আহারে, চাঁদের মুখটা একেবারে কালা হয়ে গেছে। মস্করা কইরো না তো, কথা থাকলে ক, নইলে আমি যাইগা। বাপ রে বাপ, বাতাস দেখে খুব গরম। কইতে গাইলি? কই থেকে এলাম তুমি জানো না? বাজানের লাইগা খেতে খাওন লয়ে গেছিলাম। আচ্ছা কদম, তোর কি হয়েছে ক দেখি? মা কি বকাঝকা করছে নাকি? না। কদম, তুই ডাকে গেলে না, তোরে আমাকে ঝিলের মধ্যে ফুটে থাকা পদ্ম ফুলার লাহান লাগে। সব সময় খালি মস্করাই। কদম, এ কদম, ব্যাপারটা- 1 মিনিট। 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 1
রসুন মা আমার এক গ্লাস পানি দে আইজ আর খেতে যাবো না শরীরটা ভালো না এ নাও পানি নাও। আজি রে ও বাজান এইবার বুঝি আর বিটাটা বাঁচান গেল না রে কেন বাঁচান গেল না? কাল বড় মিয়া বাড়িতে আইছে এইবারও তো তার টাকা শোধ দিতে পারলাম না কি ভাই পারাম কও মাথার গাম পায়ে ফাইল্লা রোদে ফুইরা বৃষ্টিতে ভিজা যে ধান কামাই হেরর দিকে তো বড় মেরে দেওয়ান লাগে আর যে এক বন্ড ধান পাই সেটা দিয়ে তো খাওয়ানি চলে না এই ঋণের টাকা দিমু কইতে হ্যাঁ ভাইজান ঠিকই কইছো আমগো গরিব মানুষের জীবনটা বলদের মতো খাইতেই পার হয়ে যায় শেষ বেলায় গিয়া পেটে দুইটা ভাতও জুটে না এটা আমগো কপাল রে নইলে বাপ দাদার সম্পত্তি তো আর কম ছিল না সব টাকা কেমন তুলার মতো বিড়ে গেল এখন এই বিড়া বাড়িটা বোধে যায় নাকি আল্লাহ জানে তুমি এত চিন্তা করো কেন ভাইজান? চিন্তা কি আর সাথে করি আমাকে যে আর কিছুই রইল না কেডায় কয় যে তোমার কিছু রইলো না? আজি মজি ওরা তো হকগুলোই আছে। হ বাজান আমরা চিন্তা করছি দুই মেয়ে মিলে টাউনে যাবো টাউনে গিয়া গতর খাইটটা টাকা কামাইয়া এই ভিটামাটি ছাড়াবো হ বাজান মজি ঠিকই কইছে টাউনে গেলে আঙুর কামের অভাব হইতো না। সেই সুযোগ বড় মিয়া তোকে দিব না রে মানুষটা তো তোরা চিনস না সবই আমার কপাল নইলে তোকে মার যক্ষারও কইব কে তোরা দুই ভাইয়ের মুখের দিকে তাকাইয়া বাপ দাদার সহায় সম্পত্তি সব টাকা পয়সা সব পানির মতো খরচা করলাম কিন্তু তারে বাঁচাইতে পারলাম না আল্লাহ তালা তারে তুলে লয়ে গেল শেষমেশ এই বাপ দাদার ভিটাটা বড় মেয়ের কাছে বন্ধক রাখলাম ভাইজান এই পুরান কথা তুললা নিজের আর কষ্ট দিও না। আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্যই করে। গরমালি বাড়িতে আছো নাকি? গরমালি, কিডা আমি শেখু। বড় মিয়া তোমারে স্মরণ করছে। আচ্ছা আমি যাবো না রে ভাই অহনি আয়ো কইলাম। এখন আমি কি করবো হ্যাঁ এই যে এখন আমি কি করুম গেলি তো ৫০ টাকার কথা কইব আমি আমি এখন কি করবো কত আর ভূগোলে একবার যাই দেহ। করমালিকে খবর দিয়েছিস? দিয়েছি বড় মিয়া। কিন্তু সে তো এখনো এলো না। ওকেই আমার সবচেয়ে বেশি প্রয়োজন। করমালি, এবার তোমাকে আমি আর ছাড়ছি না। তোমার ভিটা বড় মিয়া আপনি আমার আর কয়টা দিন সময় দেন বড় মিয়া অসম্ভব, অসম্ভব করমালি। আমি তোমাকে একদিনও সময় দেব না। দেনা শোধ করতে না পারো ভিটা ছেড়ে দাও। ওমা, আপনি এটা কি করেন বড় মিয়া দেন এই বিটাটা আমার বাপ দাদার আশীর্বাদ এই বিটা ছেড়ে দিলে আমি কই যাবো কন ভিটা ছেড়ে কোথায় যাবে না যাবে সেটা আমি বলে দেবো তোমাকে। না না বড় মিয়া আপনি এমন করে কথা কইেন না গো বড় মিয়া আমার বাপ দাদা ১৪ গোষ্ঠী আপনাকে গোলামি করছি আমার বছর বছর এমন গজব নাজিল না হইলে কবে আমি আপনার দেনা শোধ করে দিতাম দেখা করো মালিক, তোমার এরকম কথা আমি অনেকবার শুনেছি, আর কোনো কথা আমি শুনবো না। শেষবারের মতো বলছি, 7 দিনের মধ্যে তোমার এই ভিটা খালি করে দেবে। ওরে আমি 7 দিনের মধ্যে টাকা কই বাবু এটা কি করলেন ওজোর ওজোর করতেছে দাও তো কি আমি কি করবো আমার তো ফুবু ও ফুবু কি করতেছাও?
এই যে কথা সেলাই করি। তুই কেমন আছোস? আমি ভালো আছি ফুবু, তুমি ভালো আছো? আমার ঘরে এই বয়সে ভালো থাক। ফুবু এই যে তোমার জন্য না শাক নিয়ে আইছি, সেদিন যে কইছিলা তুমি ভুলে গেছো। হাই রে আমার কপাল, তোর এই কথা হনো মনে আছে? মনে থাকবো না কেন ফুবু, তুমি কইছো না। বাইসে থাক মা, বাইসে থাক। এত ভালো মাইয়া, আল্লাহ যে কেন তোর কপালে এত কষ্ট লিখছিল। তোর বাবারেও কইছি আমাকে মজিরে দিয়া তোরে আমি আমার কাছে লয়ে আমু। ফুবু আজির একখান বিয়ের ব্যবস্থা হলে মজিরে দিয়ে তোরে আমি আমার ঘরের বউ করে নিয়ে আমু। ফুবু তুমি থাকো, আমি যাই। এমনি যাইবি কে? একটু বয়। না বমু না, আমি যাই, তুমি থাকো। একটু বয় না। না না বমু না। ওই সেমরি, চোখে কি কম দেখোস? হ কম দেখি। কয় কি চোখে বলে কম দেখে? না না, রাসুর মতো কইছে অগর মজিরে দিয়া আমার কদমের বউ করে নিব। এসব রসের কথা আপনি রাখেন, গাছ কাটল আর মুসো তেল। আইজার বিয়ার খবর নাই, মজ্জার বউ নেই। হ্যাঁ, আর আপনি জানুন না এই করমালির বসত বিটা ব্যাগ ওই যে বড় মেয়ে একটা গিরবি রাখছে, কুম্বলা বড় মেয়ে হারে উচ্ছেদ করে, এটার লগে খবর নাই। যারা দেখা যাবে যে গেতে গোষ্ঠী আন্ডা বাচ্চা ব্যাগ লইয়া আঙ্গুর ঘাড়াইয়া উঠছে, এটা বুঝেন আপনি? হ্যাঁ ভাই সাহেব, আপনি এখন ওই পাকা কতদিন? আমি ধরেন 10 বছর 8 মাস ধরে ঘটকালি করি, কোনো খাসা কাম করি না। মাইয়া আপনার মোটা ভাত মোটা কাপড়ে থাকবো, নদীর পানি গোলাও বালা, সোনার আংটি বেকাও বালা। পোলাডার বয়স একটু বেশি, বিয়াও আর এখান করছে। তাতে আমাকে কোনো আপত্তি নাই, কে বেটা মানুষের আবার দোষ কি এর? কাসুর মা, আমার কদমের তো একটু পছন্দ অপছন্দ আছে। কি কত বের পছন্দ মতো আমাকে বিয়া দেন লাগবে নি? এটা কি বিলাতে মাইয়া যে নিজের জামাই নিজে পছন্দ করব? সি 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 সি, এটা কি কইলেন আপনি? হ্যাঁ, আরে এই জমানায় পয়সা ছাড়া কেউ বিয়া করতো না, বুঝছেন? আর আপনি আছে ডাকি যে মাইয়া লোক আপনি দিবেন? এমন ঘর আমি আচ্ছারা করতাম না। এনে যদি বিয়া না হয় তা আমি ওখানে থাকতাম না। ভাই সাহেব, আপনি এইখানে পাকা কতদিন? বাজান তো বড় মেয়ের বাড়ির তো নাই, এই কার সাথে কোনো রাও করতেছে না। হারা দিনই কি জানি কি খালি ভাবে, খালি ভাবে, বের হইতেছে না। বুঝি না বাজানে কি হইছে, কি শুনলো। বাজান তুমি আইছো? বাজান, বাজান, বাজান। না রে, আমি তোকে বাপ না, শত্রু। কি গো বাজান? বাপ হয়ে খোলা গো মাথায় বোঝার ঠাই এই বিড়াটা বাঁচাইতে পারলাম না। আমি আবার কেমন বাপ? হ্যাঁ বাজান, বাজান আমগর কোনো বিড়া লাগতো না, কোনো বিড়া লাগতো না বাজান। তুমি আছো না বাজান? বিড়া লাগতো না বাজান? আমার বাজান আছে, আমার মায় আছে। তোর মায় আছে মানে? আমার মায়ের বালা দুটা আছে না, এটাই তো আমার মা। বালা, সোনার বালা। কোন বান্দর রে? দাঁড়া। ও তুই, তোরে দেখাইতাছি মজা। নাম নাম কইছি, নাম তুই তুই আগে নাম। তুই নাম, তোরে আমি দেখাই। তুই নাম কানে ধইরা লাভ নাই, তুই নাম। ভাই কি হইছে? ভাই 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 আমার কোন ভাই কি হইছে? কোন জায়গায় ব্যথা পাইছো? হায় হায়, কি কস? কোন জায়গায় ব্যথা পাইছো ঠিক মতো কর না। কি হইছে ভাই? আমার লাগে শয়তানি। আরে ওই যে কথা তুই কইছিস। আরে
তোর লগে আমার কিছু কথা আছে। আমার লগে আবার তোমার কি কথা? কি কথা এটা তো এখানে করা যাবো না, আয় আমার লগে আয়। আরে আরে হাত ছাড়ো, কেউ দেখবো তো। লোকে দেখবো, দেখুক, কি হয়েছে? কিছু হইব না। তোমার তো কিছুই হইব না, তুমি তো পুরুষ মানুষ, সব দোষ হইব আমার এই হতভাগীর। তুই হতভাগী? না, রাজরানী। কদম রে, তুই সত্যই আমার মনের রাজরানী। কেন মিছামিছি স্বপ্ন দেখো? আমার পোড়া কপাল, আমার কপালে সুখ সয় না। কদম, তুই আমার মনের সুখ পাখি। তরে আমি সোনার শিকল দিয়া বাইন্ধা মনের পিঞ্জিরায় রেখে দেব। পারবে না মুজিব ভাই, আমার ঘরের সৎ মা। তুমি জানো আমার বাজান আমারে আদর করে পলাইয়া, আর আমার কপালে কি আছে এটা তো আল্লাহই জানে না। নিজেরে এত ছোট মনে করস কেন কদম? মনের ভিটায় দাঁড়ায় দেখ, চক্ষুটা বন্ধ কর, মনের চক্ষু দিয়া দেখ, তোর লেগে আমি দুইটা হাত বাড়ায় দিয়া রয়েছি। মিছা স্বপ্ন দেখাও না মজিদ ভাই, তোমার আল্লাহর দোহাই। কদম, কাল রাইতে এই বাসারে আমি তোর লেগে অপেক্ষা করব। অমন সর্বনাশের কথা তুমি কইবা না, কেউ জানতে পারলে মরণ ছাড়া এই হতভাগীর উপায় থাকবো না। আমি তাও দাঁড়ায় থাকো। আমি আমু না, আমি কিন্তু দাঁড়ায় থাকুম কদম। আমি আমু না। আমি দাঁড়ায় থাকুম কদম, আমি অপেক্ষায় থাকুম। আমি জানি তুই আইবি। ভাইজান পান নাও। বড় মেয়ের টেহা কি করলা? দেখি, সেটাই তো ভাবতেছি। জি বাজান, এদিকে বাজান। মানে কথাটা তো তোরে কেমনে কই, মানে বান করে না তো বাজান, কয়ে বলা তোর আমার বালা দুইটা বালা আমি দিব না। আমি জানি পালা দিতে তো খুব কষ্ট হইব, তোর মায়ের আত্মা কষ্ট পাইব, কিন্তু কি করবো কই, বিটাটা যে বাঁচান লাগে। আমার বাপ দাদার বিটা, এটা আমি বাঁচাই কি দিয়ে ক? বাজান, আমার মায়ের এই একখান জিনিসই আমার কাছে আছে, আর কিছুই না। এইটা অন্তত তুমি চাইও না বাজান। ভালো ধরা তো আমার পয়সা কিনা, তোগো পয়সায় না। তুমি যাই কও বাজান, পাল আমি দিব না। কে দিবি না তুই? কি হয়েছে তোর? হ্যাঁ, কে দিবি না তুই? বাজান তুমি মা মরা পুরা গায়ে গায়ে হাত হাত তুলছি, আরো হাত তুলবো। দরকার হলে ওর আমি খুন করে মারাবো, আমি এই বাড়িতে আগুন দেবো, আর নইলে আমি নিজে বিষ খেয়ে মরে দেবো। এত নল করে কত কোনো তো বাসা চল, অত দরদ দেখাইস না। আমি কইতেছি বাজান, তুমি চাইছো তাই করে বলা আমি দিব না। ওই এই বালা লাগে তোকে দরদ, হ্যাঁ তোর মার বালা লাগে তোকে দরদ, আর এই বিটাই যে আমার বাপ ঘুমায় আছে তার লাগে আমার কোনো দরদ নাই। কয়ে দিতেছি বালা আমি দিব না, কয়ে গেলাম। ওই যা, তুইও যা, বাইরের লাগে যা। তুই ভাই দিলে আমার সবাই জানার বন্ধ করতে। আচ্ছা যা, ভাই আমার সামনে থেকে যা। ভাইজান আইসোস,
কি সুন্দর চানটা দেখছিস কদম, দেখ দেখ না। এই চান দেখার লাগাই আমারে ডাকছো? যদি কই হ তাইলে চলে যাবো। কে চাঁদ রেখে তুই হিংসা করিস নাকি? চান দিয়ে হিংসা করুম কেন? চান কি আমার সতীন লাগে যে হ্যাঁ আমি হিংসা করুম? কদম রে, তোরে যে আজকে কি সুন্দর লাগতেছে, মনে হইতেছে পূর্ণিমার চানটা আকাশ থেকে জমিনে নাইমাইছে। ধরু মিছা কথা। আরে দূরও পাগলি, চান রে নিয়ে কি কেউ কোনোদিন মিছা কথা কয়? ওইসব কথা তো কি জন্য ডাকছো সেটা কও। বাড়িতে কেউ সজাগ হইলে আমার সর্বনাশ হয়ে যাইব। গোলাপি, তুই আমার মাফ করে দিস। আমি এই ভিটা রক্ষার লেগে তোর সাথে, তোর পোলাগোর সাথে বেইমানি করলাম। তোরা বুঝ পোলারা, এই বালা দুটার মধ্যে তোর শরীরের জ্ঞান পায়। আমি তোর সেই বালা মানে কেডা রাম করো না কেন? কেডা বাজান? তুমি তুই কি? আমি দেবো না, দেবো না, আমি এটা দেবো না। তুই চর আমার চর এখান থেকে, চর আমার আমার আমি দেবো না। তুমি এই বিটা আমার দাদার, এই বিটা আমার বাপের। আমি এই বিটা লেগে যা খুশি তাই করতে পারি। তুই সর সর, তুই আমার সামনে দাঁড়াইস না, কইলাম আমি। আমার ছেড়ে আমার ছেড়ে দে। আমার বড় মায়ের কথা তোমার একবারও মনে হলো না বাজান? একবারও মনে হলো না বাজান? না, কারোর কথা মনে হয় না। আমি কারো কথা মনে করি না, আমার ছেড়ে দে। আমি কারো কথা মনে করি না। তুই সর বাজান। মজুর কেমন করে হলে তুমি তো মজুরে চিনো বাজান, মজুরে চিনো তুমি। বাজান, তুই কি চাস আমার মরণ হোক? না বাজান, না। তাইলে আজকের এই কথা তুই কাউরে কইবি না, কাউরে না। বাজান, আমি কি করব ক? আমি এই বিটাটা চলে গেলে আমার কি হইব? আমার আর কিছুই থাকলো না রে বাজান। তুই কাউরে কবি না, কইলে আমার মরা মুখ দেখবি। না বাজান, বাজান কাউরে কব না। কি ব্যাপার করমালি, তুমি এত রাতে? তোমাকে তো যা বলার বলেই দিয়েছি। আমি মাতবর সহ অনেক লোককে বলে রেখেছি, কাল সকালের উপস্থিতিতে আমি তোমার ভিটা দখল নেব। এইটা রাখেন। কি এটা? ওই এক জোড়া বালা। এই দুটা রাখা আপনি আমার বিটাটা মুক্ত করে দেন, যে আমি আর কিছু দিতে পারব না। খাটি জিনিসটা খাটেই মনে হচ্ছে, যদিও এটা দিয়ে তোমার দেনা শোধ হবে না, তবুও আমার পছন্দ হয়েছে। ঠিক আছে, তোমার জমি তোমারই থাকলো, তোমার কোনো ভয় নেই, যাও। বড় মিয়া, আপনি আমারে নতুন জীবন দিলেন গো ভাই।
আমি যাই। কাল সকালে এসে বন্ধকে দলিলটা নিয়ে যেও। আচ্ছা, আসসালামু আলাইকুম। কি রে কাশু, একলা একলা কই যাস? পারুই তোলা যাবো। পাড়ি তোলা যাবি? কি ব্যাপার, কোনো খারাপ খবর না তো? খারাপ আছে ভালো আছে। তোর পাকা মেয়ে আর গেল না, ঠিক মতো কত কি হয়েছে? তুমি তাইলে আমাগো বাড়ির কোনো খবরে জানো না? কোন খবর রে? বুবু তোমারে কিছুই কয় নাই? না, কিছুই তো কেন নাই। বুবুর আজ বিয়া। আমার মায়ে বুবুরে তেহার লোভে সতীনের ঘরে বিয়া দিতেছে। হেই মেয়েটার নাই আগের ঘরেরও পোলা বাইন আছে। এই বিয়ায় আমার কোনো মত নাই, বুবুরও নাই। বুবু কাঁদতেছে, তাই আমি যাই। রাসুর মা, তোর হাতের দই খিচুড়ি মেলা দিন খাই না রে। মনে আছে তোর? সেই একবার আষাঢ় মাসে যে তোকে বাড়িতে গেছিলাম, তুই আমারে কি চমৎকার দই খিচুড়ি খাওয়াইছস। আহারে কি স্বাদ! সেই স্বাদ এখনো আমার মুখে লেগে আছে। কদম রে, ভাবছিলাম আমার মার বালা দুইটা দিয়া তোর এই ঘরে লইয়াম, পারলাম না কদম। আজ বলে তোর বিয়া, বউ সাজা তুই পরের ঘরে চলে যাবি। আমি হাইরা গেলাম কদম, মারে আমি হাইরা গেলাম। মা কদম রে, আমি ঘরে আনতে পারলাম না মা, আমি হাইরা গেছি মা গো। আমার কদম চলে যেতেছে ঘরে মা, মারে আমার কদম চলে যেতেছে মা। মা মা ও মা, মা ও মা, বালা কই আমার মার বালা কই? বাজান আমার মার বালা কই? কোথা করে কেন বাজান আমার মায়ের বালা কই? ও বাজান আমার মায়ের বালা কই? তোমরা কেউ কথা কও না কেন? আমার মায়ের বালা কই? আমি কিন্তু বাড়ি ঘরে আগুন লাগাই দিব। আমার মায়ের বালা কই? আরে বাচ্চার মতো আমার মায়ের বালা কই? মায়ের বালা কই বাচ্চা? করমালি বাড়িতে আছো? করমালি ভাইজান কেন ডাকি? বাজান সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। মির্জা বিরাট দহলে মানে লোক নিয়ে আইছে বাজান। তুই এটা কি কর? হ বাইরে গিয়ে দেখো তুমি। তাই গো গারে ও জি তাহলে এখন কি হইব? কি হলো বড় মেয়ে আপনি? হ্যাঁ আমরা ভুলে গেছ আজ না তোমার ভিটা দহল দিবনের কথা। কি কয় ও বড় মেয়ে? ফজর আলী এটা কি কয়? ফজর আলী আমার কথাই বলছে। কেন গো বড় মিয়া? কেন আবার জিজ্ঞেস করতেছ? তুমি জানো না তোমার আমি 7 দিন সময় দিয়েছিলাম। এই 7 দিনের মধ্যে আমার দেনা শোধ দিতে না পারলে আমি তোমার ভিটা দখল নেব। তাহলে যে কাল রাইতে মানে কি? এই ফজর আলী যে বড় মিয়া নামা, সব কটারে ভিটা থেকে নামা। না, এই ভিটার দখল আমি ছাড়ব না। কিভাবে দখল নিতে হয় সেটা আমি ভালো করেই জানি। এই ভিটায় দরকার হইলে আমরা মহিলা যাবো, তো দখল দিব না। ওই ছাড়া বেশি ফরফরাস না, গারের হলার আকার বাইঙ্গা লাগি কই দিলাম। কি কইলি? দেখলেন
আপনারা সবাই দেখলেন আমার টাকাও শোধ দিব না, আবার ফিটাও ছাড়বো না। মাস্টার সাহেব, আপনি একটা ভেদ করেন। শোনো করমালি, অযথা সময় নষ্ট করে কোনো লাভ নাই। মির্জা সাহেব তোমারে অনেক সময় দিয়েছেন, অনেক সহ্য করেছেন। তাই বলি কি, তার সাথে কোনো কেলেঙ্কারি না করে আপোষে ভিটাটা দখলে দিয়ে দাও। আর আমরা এসেছি যাতে কোনো ঝামেলা না হয়। আপনাকে আল্লাহ দোহাই লাগে, আপনারা আমাকে এত বড় ডাকাতি করেন না। আমরা এই ভিটা ছেড়ে কই যাবো? কোনো ফায়দা হবো না। মাতবার সাহেব, আপনারা আমাকে উপর অবিচার করেন না। দেখো রাসুর মা, এখানে আমার করার কিছুই নাই। শোনো করমালি, শুধু শুধু সময় নষ্ট করবে না। দেখেন, আপনাকে যা ইচ্ছা তাই করেন, আমরা ভিটা ছাড়ুন না। করমালি, তোমারও কি এই কথা? জেনা করনি বাজান, ঘরে বাজান, আল্লাহ যারে টকায় তার তো আর কোনো পথ থাকে না বাজান। আমি তো তখন কিছুই দিয়ে যাইতে পারলাম না, আমি কিচ্ছু দিয়ে যাইতে পারলাম না বাজান, না 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 বাজান, এই ভিটা আমরা ছাড়ুন না। দরকার হলে এই ভিটে সপ্তাহে মিলে এক লগে মরুন। না রে বাজান, আমরা সবাই যদি মরে যাই তাহলে আল্লাহ তাআলা দুঃখ নিয়ে খেলবো কার লগে? বড় মিয়া, একটা খালি অনুরোধ। কি অনুরোধ? যাওনের আগে শেষবারের মতো আমার বাপ দাদার কবরটা আমি একবার মন ভরে দেখতে চাই। আমার সাদের ভিটাটা আমি আর একবার মন ভরে দেখবার চাই। ঠিক আছে, ভালো করে দেখে নাও। কি করবি সই, মায়া হইয়া যখন জন্মাইছস, একদিন না একদিন তো পরের ঘরে যাইতেই হইব। বাজান, তোমাকে রাইখা যাওয়া এই ভিটা মাটি আমি ধরে রাখতে পারলাম না বাজান। আমারে তোমরা মাফ করে দিও। বাজান, কি হয়েছে তোমার? বাজান, 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 কথা কও বাজান, কথা কও বাজান, কথা কও। বাজান, 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 কি হলো তোমার? বাজান, বাজান, বুঝতেছি না বাজান, কি হয়েছে? বাজান, 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 তুমি কথা কও না বাজান। না বাজান, না বাবা, আমারে কইতে, আমারে কইতে বাজান। বাজান, আমার একটা কথা আপনি রাখবেন। বলো। ভিটার দাবি আমি আমি ছেড়ে দিলাম মাত্র। আপনি কেবল আমার মুরব্বী লোকে কবর দেবেন লেগে আমার
3.5 হাত মাটি আপনি আমারে দিবেন মাদর সাহেব, খালি 3.5 হাত মাটি আপনি আমারে দিবেন। ঠিক আছে তাই হবে। কি করবি রে মা, কি করবি? গরিব গো, স্বপ্ন দেখা যে পাপ। যা মা যা, কপালে যা লেখা আছে তাই হইব। আমি দোয়া করি আল্লাহ যেন তোর সুখী করে। সুখী হ মা। আবার যদি কোনোদিন গ্রামে ফেরো, আমার ভুলো না, মরি না বাঁচি খোঁজ লেগো।